তো বাংলাদেশের নিউজের এখন বর্তমান যে অবস্থা, যদি কোনো সংবাদকর্মী নিউজ রুমে তাকে একটি নিউজ দেওয়া হয় যে তার স্ত্রীকে কোনো ব্যক্তির সাথে কোনো রিসোর্টে দেখা গিয়েছে, তো ওই নিউজ রুমের ওই ব্যক্তি কি করবেন, কোনো কিছু না দেখে বা না শুনে সে ওটি ব্রেকিং নিউজ হিসেবে ছাপিয়ে দেবে। তারপরে খোঁজখবর নিয়ে জানা যাবে যে তার ওয়াইফ তার বাসায় রয়েছে। এই হলো বর্তমান বাংলাদেশের মিডিয়ার অবস্থা। তারা এমনভাবে আগে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতো, কিন্তু বর্তমানে মিডিয়াও যে গুজব ছড়ায়, তারা মিথ্যা নিউজ ছড়িয়ে দেয় যাচাই বাছাই ছাড়াই। কোথাও থেকে একটি নিউজ পত্রিকা অথবা কোনো সোশ্যাল মিডিয়ায় পেলে সেখান থেকে যাচাই বাছাই না করেই সেটি ছাপিয়ে দেয় অথবা ব্রেকিং নিউজ হিসেবে চালিয়ে দেয়। তিনি যদি ওই ব্রেকিং নিউজটা চালানোর আগে যদি খোঁজ খবর নিতেন এটি আসলে কতটুকু সত্যতা রয়েছে, হয়তোবা তাদেরকে আজকে বাংলাদেশে যে সাংবাদিকতা নিয়ে প্রশ্ন, মানুষ যে সাংবাদিকদেরকে বিশ্বাসও করে না বা ঘৃণা করে, তার প্রধানতম কারণ তারা এই যে এমন ভাবে একটি মানুষকে হেনস্থা করে অথবা একটি মিথ্যা সংবাদের মাধ্যমে একটি মানুষকে সামাজিক এবং রাজনৈতিকভাবে যে হেনস্থা করে, সেটি হলে আমাদের এই মূলধারার সংবাদকর্মীদের মাধ্যমেই হয়। যদি কারো সাথে তাদের শত্রুতা থাকে সেটাও তো রয়েছেন, এবং কোথাও থেকে কোনো মিস ইনফরমেশন বা ভুল ইনফরমেশন দিলে সেটিকে নিয়েও তারা নিউজ করেন, যাতে করে ওই যার বিরুদ্ধে করা হয় ওই ব্যক্তির সামাজিক এবং রাজনৈতিক পারিপার্শ্বিক অবস্থান অনেক কর্মী সে বিমর্ষ হয়ে পড়ে। বাংলাদেশের এই অপসাংবাদিকতা আসলে কবে বন্ধ হবে? তাদের যে মেইন হেডলাইনগুলো দেওয়া হয় সেখানে এমনভাবে হেডলাইন করা হয় যে তার ভিতরে ঢুকে দেখা যায় সে আসলে সেই ঘটনা ঘটেইনি। তো এই ধরনের নিউজ বা পত্রিকাগুলো বা আমাদের ইলেকট্রিক প্রিন্ট মিডিয়াগুলো কবে শুধরাবে সেটি আসলে বলা মুশকিল। তবে বাংলাদেশের মিডিয়াগুলোকে বারবার তারা যখন কি তাদের বিরুদ্ধে এই ৫ই আগস্টের পর বিভিন্নভাবে কথা ওঠানো হয়, তখনই কিন্তু তারা মিডিয়ার যে স্বাধীনতা নিয়ে তারা প্রশ্ন তোলে। আসলে তারা যে কতটুকু স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করে, যখন যে দল আসে সেই দলের সাথে মিলেমিশে বিরোধী দল যারা থাকে তাদের বিরুদ্ধে তারা সংবাদ পরিবেশন করেন, এবং যারা দলে থাকেন তারা যে অন্যায় অবিচার করেন সেটি তো তুলেই ধরেন না। তাদের প্রধানতম কাজ ছিল যে বাংলাদেশে যে অন্যায় অবিচার হয় সেটা যে দলের হোক সেটি তুলে ধরা, কিন্তু সেটা করেন না। সেটা না করে একটি দলের হয়ে তারা কাজ করেন। গত টার্মে আমরা যেটা দেখলাম যে সংবাদকর্মীরা এবং পুলিশ সবাই মিলেমিশে আওয়ামী লীগের সাথে মিলেমিশে একটি স্বৈরতন্ত্র যে কায়েম করেছেন, তার মধ্যে মিডিয়াও কিন্তু জড়িত ছিল। এখন মিডিয়ার সংস্কার চাওয়া হয়েছে, মিডিয়ার কিছু মানুষের চাকরি হয়তো চলে গেছে, সে কারণে কিন্তু মিডিয়ায় যারা রয়েছে তারা এখন বলছেন যে আমরা স্বাধীনভাবে সংবাদ বা সংবাদকর্মীদের স্বাধীনতা নাই। সংবাদকর্মীদের যদি বাংলাদেশের স্বাধীনতা দেওয়া হয় তাহলে তো বাংলাদেশের যে অবস্থা হবে সেটি আরো একটু ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বাংলাদেশের সংবাদকর্মীদের স্বাধীনতা না থাকার কারণে বা যদি দেওয়া হয়, সরকার যদি দেয়, তাহলে তারা যে ধরনের সংবাদ পরিবেশন করবে সেটি আরো মানুষের আস্থা হারাবে। তাদের এমনিতেই তাদের পক্ষে বা বিপক্ষে মানুষের আস্থা নেই, কারণ তাদের যে সংবাদ সেটার পরবর্তীতে দেখা যায় কোনো ভিত্তিই নেই, এমন একটি সংবাদ তারা পরিবেশন করে এবং মানুষকে সামাজিকভাবে যে হেনস্থা করে সেটি কিন্তু এই সংবাদকর্মীদের মাধ্যমেই সম্ভব। তো বাংলাদেশে গত টার্মসের যে নির্বাচনগুলো সেখানে বাংলাদেশের কোনো মিডিয়া, বাংলাদেশে এতগুলো ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া কেউই কিন্তু একটি অনুসন্ধানমূলক সংবাদ তারা পরিবেশন করেনি, কিন্তু তারা সংবাদকর্মী দাবি করে। অনেকে আমাদের দেশে বাংলাদেশে এখন আহ, বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী সাংবাদিক হয়েছেন, যারা এখন বড় বড় টকশোতে গিয়ে কথা বলছেন। কিন্তু গত ১৫ বছর যে ৩টি নির্বাচন হয়েছে সেখানে সেটি নিয়ে কিন্তু তাদের কোনো কথা নেই। তারা এখন নির্বাচন নিয়ে এবং এই সরকারের ব্যর্থতা নিয়ে, গণ অভ্যুত্থান নিয়ে, আন্দোলন নিয়ে তারা বিভিন্ন রকম কথা তুলছেন, মব ভায়োলেশনের বিরুদ্ধে কথা বলছেন। তারা এখন বড় বুদ্ধিজীবী হয়ে গেছেন, তারা বিশিষ্ট বা সিনিয়র সাংবাদিক দাবি করেন নিজেদেরকে। আসলে তারা ওই ১৫ বছর তাহলে কি ধরনের সাংবাদিকতা করেছেন? তখন কি তারা সিনিয়র ছিলেন না জুনিয়র ছিলেন, যেটাই ছিলেন, কিন্তু কোন ধরনের সংবাদকর্মী বা কোন লেভেলের সংবাদ তারা পরিবেশন করেছে? এই সংবাদকর্মীদের মাধ্যমে বাংলাদেশের এই ৩টি নির্বাচনকে যেভাবে জায়েজ করা হয়েছে, তারা নিজেরা মানুষকে লাইন দিয়ে ছবি তুলে সেটি প্রকাশ করেছেন, লাইভ দেখিয়েছেন এবং টেলিভিশনে মানুষকে দেখিয়েছেন যে মানুষ ভোটার ভোটের জন্য দাঁড়িয়ে আছেন এবং তারা দীর্ঘ ভোট কেন্দ্রে লাইন রয়েছেন। এই যে
সংবাদ, এই যে সংবাদগুলো পরিবেশন করেছেন সেটি আসলে মানুষ কতটুকু আপনাদের মূল্যায়ন করবেন? এই ধরনের সংবাদ আপনারা পরিবেশন করেছেন এবং জুলাই অভ্যুত্থানে এমন একটি ম্যাসাকার হয়ে গেল। তারা কিন্তু আল জাজিরা, বিবিসি তারা একটি ইনভেস্টিগেশন মূলক সংবাদ পরিবেশন করলেন। কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া সেটি করতে পারলেন না। মানে তারা এতটাই দুর্বল অথবা তারা ভয় পান যে আবার যদি ওই গভর্নমেন্ট আসে, আওয়ামী লীগ গভর্নমেন্ট, তাহলে আবার তাদের মিডিয়া বন্ধ হয়ে যাবে অথবা তাকে জেল খেটতে হবে। সেই কারণে তারা এই ধরনের কোনো অনুসন্ধানমূলক কাজকর্ম করেনি এবং অনুসন্ধানমূলক কোনো রিপোর্ট করেনি। তারা ওই বিবিসি এবং আল জাজিরার যে সংবাদগুলো পরিবেশন করেছেন সেখান থেকে ওইটার রেফারেন্স টেনে তারা সংবাদ পরিবেশন করলেন, ব্রেকিং নিউজ দেখালেন, পত্রিকায় আসলেন যে বিবিসি এভাবে একটি রিপোর্ট করেছে। বিবিসির আগে দরকার ছিল বাংলাদেশে যে মিডিয়া রয়েছেন তাদের একটি অনুসন্ধান চালানো এবং এই জুলাই অভ্যুত্থানে আসলে কিভাবে পুলিশ ছাত্রদের উপর বা জনতার উপর গুলি চালিয়েছেন, কাদের গুলিতে মারা গিয়েছেন এবং তারা কিন্তু তখনও ওই পুলিশের সাথেই কিন্তু রাস্তায় ছিলেন। পুলিশের সাথে তারা থেকে পুলিশের দিক থেকে ছাত্রদের অপর দিকে কিন্তু ভিডিওগুলো তারা করেছেন। তাহলে পুলিশ যে গুলি চালিয়েছেন তারা কিন্তু প্রকাশ্য সাক্ষীও ছিলেন এবং তারা সম্মুখভাগ থেকে দেখেছেন। কিন্তু এখন সেটার বিপরীত হয়ে গেছে। তাদের কাছে কিছুই নেই, ভিডিও ফুটেজ নেই, কিছু নেই। তারা এটা নিয়ে কোনো কথাও বলছেন না। তাহলে সংবাদকর্মীরা কিভাবে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় পাত্র হবেন? তারা দিন, দিন যেভাবে সংবাদের যে মানে একটি সংবাদ তারা করেন, ভিতরে তার কোনো আগা নেই, মাথা নেই এবং যে হেডলাইনটা দিয়েছে সেটিও নেই এবং ওটার সাথে কোনো মিলও নেই। এমনভাবে একটি হেডলাইন দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এই কারণে কিন্তু মানুষ সংবাদ থেকে মানুষ কিন্তু আস্তে, আস্তে করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কারণ বস্তুনিষ্ঠ সংবাদ যেটি করা প্রয়োজন, মানুষ দেখবে বা মানুষ পরিবেশন করবে বা মানুষ পড়বেন, সেটি কিন্তু তারা এখনো করতে পারছেন না। তারা সেই আগের যে তাদের চরিত্র সেটি এখন তুলে ধরছেন এবং সারা বাংলাদেশী অন্যায় অবিচার হচ্ছেন। এখন হয়তোবা কিছু জায়গায় মিডিয়া কিছু দুর্নীতি বা চাঁদাবাজের তথ্য তুলে ধরছেন, কিন্তু সেটি আসলে যথেষ্ট নয় এবং ওই চাঁদাবাজির যে আসলে মূল হোতা তাদেরকে কিন্তু তারা ধরতে পারছেন না বা তাদের বিরুদ্ধে কোনো কথাও বলছেন না। ওখানে যারা এটির নিয়ন্ত্রণ করেন তাদেরকে কিন্তু কিছুই বলতে পারতেছেন না। অথচ যারা চুনোপুঁটি রয়েছেন তাদের বিরুদ্ধে এই সংবাদগুলো পরিবেশন করেন। কিন্তু একটি প্রপার ইনভেস্টিগেশন এর মাধ্যমে যে ওইখানে যে চাঁদাবাজি হয়েছে সেটির আসলে মূল হোতা কেনা সেটি কিন্তু আ তারা বের করতে পারে না অথবা সেটি পুলিশেরই দায়িত্ব। তারপরেও সংবাদকর্মীরা ইচ্ছা করলে তাদের যে তথ্যটা তাদের থেকে কিন্তু তুলে আনতে পারেন যে তাদেরকে কারা ওখানে পাঠিয়েছেন বা কাদের ইন্ধনে করেছেন বা কার ছত্রছায়া করছেন। তো বাংলাদেশের এই সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের যে আস্থা হারাচ্ছেন দিন, দিন এবং আন্দোলনের সময় আমরা দেখেছি সংবাদকর্মীদের দেখলেই মানুষ মারমুখী হয়ে যাচ্ছেন। এ কারণে কিন্তু তারা পরবর্তীতে পুলিশের কাছাকাছি থেকে সংবাদ সংগ্রহ করেছেন। কারণ ছাত্ররা বা জনতা কিন্তু তাদেরকে দেখলেই ক্ষিপ্ত হয়ে যেতেন। এই ক্ষিপ্ত হওয়ার পিছনে কারণ কি? বাংলাদেশের যদি তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতেন হয়তো